হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের দেখাবো পারফেক্ট পোলাও কিভাবে বানাতে হয়। তার জন্য এখানে আমি 1 কাপ মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার জল ঝরানো চালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি ও 1 চামচ হলুদের গুঁড়ো। এবার আমরা ঘি আর হলুদ দিয়ে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখনো পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরই মধ্যে আমার চালটি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি আদা ও কাঁচা লঙ্কার একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আমরা এর মধ্যে পেস্টটি দিয়ে দিলাম এবং চালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা। এবার এই দুটি উপকরণকে আমরা আবার ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এর মধ্যে একটি তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কাজুটা কিছুটা ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে দেব কিছুটা কিশমিশ। এবার এর উপর আমরা মেখে রাখা রাইসটিকে তুলে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে রাইসটিকে আমরা কিছুটা ভেজে নেব। রাইস কিছুটা ভাজা হলে এর উপর দিয়ে দিচ্ছি এলাচ ও দারচিনি গুঁড়ো। রাইসটি যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং এর থেকে যখন খুব সুন্দর একটা স্মেল ছাড়বে, এর উপর আমরা জল অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণটা যেহেতু আমি এখানে 1 কাপ চাল নিয়েছিলাম, তাই জন্য এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এর উপর 2টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ও স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু ঢেকে দিচ্ছি। ঠিক 15 মিনিট পর আমি এর ঢাকনা খুলে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাইসটি আমার খুব ভালোভাবেই বয়েলড হয়ে গেছে। এবার রাইসের থেকে জল শুকানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়েছি। যেহেতু রাইসের মধ্যে এখনো কিছুটা জল রয়ে গেছে, তার জন্য আমি রাইসটিকে একটি থালার মধ্যে ভালোভাবে মিলে দিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি পুরো রাইসটিকে থালার মধ্যে মিলে দিয়েছি। এবার পরিবেশনের জন্য আমি একটি বাটিতে একটি কাজু, একটি কিশমিশ ও একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে দেব রাইসটি। বাটি ভর্তি রাইস দেওয়ার পর আমি রাইসটিকে ওপর থেকে একটু হালকাভাবে প্রেস করে দিচ্ছি। এবার একটি থালার মধ্যে আমি এটিকে বসিয়ে দেব, যাতে এটি দেখতে খুবই সুন্দর দেখায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন।